আমি দেবরের সেবা যত্ন করতেছি, দেবরের যন্ত্রণা সহ্য করতেছি। তোমার কথা মনে হইলে আমার বুকের ভিতরটা একদম ভাঙা যায়। তোমার ভাইরা আনানোর ব্যবস্থা করো। আরে কান্নাকাটি রাখো, কি সর্বনাশ হয়েছে কইবা তো। ভাবি, মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওই আমার মায়ের অবস্থা খুব খারাপ। ভাবি, তুমি এখনো দাঁড়ায় রয়েছো কেন? তাড়াতাড়ি চলো। আমি একটু ব্যাগটা নিয়ে আইতাছি। খারাপ খারাপ। ঠিক আছে না, গতবার কত কাঁঠাল দেখলাম, কত কাঁঠাল নিয়ে গেলাম, কাঁঠাল তো ধরে নেই এবার। আরে তুমি আছো কাঁঠাল নিয়া, বিয়াইনের কি হয়েছে এটা কও। আম্মা, আম্মা, আপনার শরীরের এখন কি অবস্থা? কি হয়েছে আপনার আম্মা? হ্যাঁ, আপনি নাকি অসুস্থ? মামা, তোমার কি হয়েছে? আমি অসুস্থ হইতে যাবো কেন? তুমি কেন আমাকে বাড়িতে গিয়া কইলা যে আম্মা অসুস্থ? তোমারে আমাকে বাড়িতে নিয়ে আসার লাগিয়া। আর তাছাড়া তোমার সাথে ঝগড়া করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এই জন্য মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে তোমার এই বাড়িতে নিয়ে এসেছি। আমার লগে ঝগড়া করতে না পারলে তোমার পেটের ভাত হজম হয় না না? আজকে শুধু ঝগড়া করুন না, আজকে তোমার মাথা ফাটামো। আমার অনেক টেনশন হইতেছে, তাই আমার মন খারাপ। কালকে রাতে আমাকে পাশের বাড়ি আকাশ তার ভাবিরে নিয়ে পালাই গেছে। এর লেগে তো আমার ভয় হইতেছে, টেনশন হইতেছে। কারণ তোমার বাড়িতে একটা সুন্দরী ভাবি আছে, তুমি তার সাথে খাও, তার সাথে থাকো, সারাক্ষণ তারে দেখো। ও আল্লাহ গো, তুমি যদি ভাবি নিয়ে পালা যাও তখন আমার কি হইব? আমি তো ভাবিরে শ্রদ্ধার নজরে দেখি, ওই নজরে দেখি না। তাছাড়া আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি ভাবিনি না কেন পালামো? আমি শুধু তোমারই ভালোবাসি, আমার মনে তুমি ছাড়া কেউ নাই। ওহো, তুমি এইখানে? আর আমি সারা গ্রাম তোমারে খুঁজে বেড়াইতেছি। কেন ভাবি? কেন আবার? আমার খালাতো বোন সোনিয়া ফোন দিছে, তোমারে খুঁজতাছে, তুমি নাকি ফোন ধরতাছো না। আপনার খালাতো বোন সোনিয়া ইমরানের সাথে কথা কইব কেন? আমার খালাতো বোনের লগে তো ইমরানের প্রেম, কয়দিন পরে তারা বিয়া করব। তারা নাকি একজন আর একজনের ছাড়া বাঁচবই না। সুমি সামনে খাড়ায় রইছে, এই জন্য এখন আমার খালাতো বোনরা চিনতে পারতেছো না। দেখো ভাবি, এখানে মজা করো না তো। আমি যা বলতেছি সত্যি বলতেছি। তারা দুজন দরজা লাগায় কথা বলতেছিল, আমি এত ডাকি দরজা খোলে না। তারপর আমি জিজ্ঞাসলাম, আই তোমরা দরজা লাগায় কি করো? ও মা গো, ভাবি ভাবি আর করেন না, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। ভাবি, তুমি এটা কি করলা? আমারে বাপের বাড়ি থেকে মিছা কথা কয়ে আই না, নিজে আরামে দাঁড়ায় দাঁড়ায় প্রেমিকার লগে প্রেম করতাছ। আমার জন্য বেশি কিছু না, একটা মাছ ভাজা নিয়ে আসো, নাইলে আজকে রাতে আমি ভাতই খেতে পারবো না। ভাবির কাছ থেকে রান্নাটা ঠিক মতো শিখো, তোমার রান্না তো মুখেই দেওয়া যায় না। বউয়েরা স্বামীর যন্ত্রণা সহ্য করে, আমি দেবরের সেবা যত্ন করতেছি, দেবরের যন্ত্রণা সহ্য করতেছি। কেমন আছো পারুল? ভালো নাই। কি হয়েছে মানে? তুমি চলে আসো তাড়াতাড়ি আমার কাছে। আমার সোনা গয়না কিচ্ছু দরকার নাই। তোমারে সাইরা, মারে সাইরা, ইমরান রে সাইরা, তোমার কথা মনে হইলে আমার বুকের ভিতরটা একদম ভাঙা যায়। মনে হয় লাভ দিয়ে দেশে চলে আসি, তোমার সাথেই থাকুন। সত্যি কইতেছি। কেমন আছো? ভালো আছো? আমি খুব ভালো আছি মা। ভাইজান, আমি মাল লগে আছি। এবার যে জমিটা কিনতেছো, পারুলের নামে রেজিস্ট্রি করছি। এটা তোমার নামে রেজিস্ট্রি করো মা। ভাইজান, কোনো দরকার নাই। তোর না কইলাম তোর নামে একটা অ্যাকাউন্ট খুলতে। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে তো পারুলের ব্যাংকে যাওয়া লাগে না। তুমি ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাইও। তারপর তাড়াতাড়ি করে ওরে দেশের বাইরে নিয়ে যাও, তারপর একটু আরামটা কমবো। ও শফিক, দেশে তো ঠিক মতন কাজ কাম পাইতেছে না, বুঝছো? তোর লগে থাকতেও পারবো, দুই ভাই এক লগে থাকবি। তোমার এতবার ফোন দিলাম, তুমি ফোন দিলো না কেন? আমি আপনাকে, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি না, আপনার ভাবির খালতো বোন সোনিয়া। ভাবি তো ওই দিন মিথ্যা কথা কইছে। একদম ফালতু কথা কইবা না। আমি ভাবির মিথ্যা কথা কইয়া নিয়ে আইছি, এই জন্য তোমার মিথ্যা কথা কইছি। সত্যি বলতেছো? সত্যি সত্যি সত্যি। আমি স্যার অন্য কোনো মায়ের লোকের প্রেম তো দূরের কথা, চোখ তুলে তাকাইছো, আমি তো খুন করে ফেলাম। আরে খারাপ খারাপ ফোন আইছে। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি, আমি ইমরান। আপনি? আমি শফিকের বন্ধু। আপনি ফোন দিলেন যে? ভাইজানে কই? তোর ভাইজান অ্যাক্সিডেন্ট করছে। আমার ভাইজানে নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। এদিকে আসো তো, এক গ্লাস পানি নিয়ে আসো। আইতেছে আম্মা। কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগতেছে? বুঝতেছি না, বুকটার ভিতর কেমন ধরপড় ধরপড় করতেছে। কি হয়েছে তোর? এমন লাগতেছে কেন তোরে? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ভাইজানের এক বন্ধু আমার ফোন দিছিল। এলাকা আমার বুকের ভিতর ধরপড় ধরপড় করতেছিল। আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। কি হয়েছে? কি হয়েছে রে? ভাইজানের নাই মা। আমার ভাইজান নাই মা। আমার আব্বা। তার বন্ধু বান্ধবরা ওইখানে যারা আছে, শফিকের লাশ দেশে পাঠাবে। তুই শান্ত হ, আমরা সবাই এই দুনিয়ায় 2 দিনের মেহমান রে মা। লাশ আনানোর কোনো ব্যবস্থা হয়েছে? ভাইজানের লাশ বাংলাদেশে আনতে সেই টাকা ভাইজানের বন্ধুরা ব্যবস্থা করতে পারে নাই। তবে ভাইজান তো ফ্রি বিষয় গেছে কুয়েত। আমার আব্বা নাই,
পানি চাইবো কেমনে? লাশ নাকি ওইখানে দাফন করবো? ইমরান, আমি চেক লিখা দিতেছি, যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও। আমি তার একবার মন ভরে দেখতে চাই। তোমার ভাইরা আনানোর ব্যবস্থা করো। আমি তাদের সাথে কথা বলতেছি ফোনে। আমার বাবারা দেখা, আমার শফিকরে দেখা, কোন? দেখতে চাও না, সহ্য করতে পারবা না, ভয় পেয়ে দেয়। আমার কই দেখি। ও আমার শফিক বাবা, আমারে দেখা। ইমরান, আমারে দেখা। আল্লাহ তাআলা কারে কখন কোথা থেকে তুলে নিবে, আপনি এরকম ভাঙ্গা পড়েন না। ইমরান আর আমার মেয়ের কি হবে? আম্মা, আমি আমার স্বামীর ছাড়া থাকতে পারবো না আম্মা। এভাবে কান্নাকাটি করলে আমি সহ্য করতে পারুম না। আব্বা যখন মারা গেছে, ভাইজান তো ছোট, যেই বয়সের ছেলেরা খেলাধুলা করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, কত কষ্ট করছে বিদেশে, কোনো কইতো না সে ভালো নাই, হাসি মুখে বলতো ভালো আছি। তখন মনে হয় আমারে দেখতে চাইছিল, তোমারে দেখতে চাইছিল, ভাবিরে দেখতে চাইছিল। এই প্রবাস নামক কারাগার আমার বাইরে শেষ করে দিয়েছে মা। আমি তোরে নিতে আইছি, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুই এই বাড়িতে থাকবি না। বৌমার আপনি নিয়ে যাবেন কেন? আমার মেয়েটা আপনার বাড়িতে কিসের ভরসায়? স্বামী বইরা গেলে মেয়ে গো শ্বশুর বাড়িতে কোনো দাম থাকে না। আমার ছোট ছেলে ইমরান তো বাইচে আছে। ভাইজান ভাবিরও অনেক ভালোবাসতো, তাহলে আমার কাছে মনে হইব আমার ভাইজানও আছে। এই সমাজে কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু বিধবা মাইয়া গো কোনোই দাম নাই। তার বউ তো এই বাড়িতে আইসা আমার এই বিধবা মায়ের মাইনে নিতে পারবো না, তার চাইতে দ্বিগুণ কষ্ট পাইবো। তখন কোন পরিচয় সে থাকবো? ইমরানের বইয়ের পরিচয়ে এই বাইরেতে থাকবো। আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। ইমরানের বইয়ের পরিচয়েই থাকবো। আল্লাহর দোহাই লাগে আম্মা, বিয়ে করা তো দূরের কথা, আমি ভাবতেও পারুম না। আর তাছাড়া ইমরান আমার দেবর। অসম্ভব মা, আমি কোনোদিনও ভাবিরে বিয়ে করতে পারুম না। তোমার এই আদেশ আমি রাখতে পারবো না। ভাবির আমি সম্মানের চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি, তারে আমি বোর নজরে দেখতে পারবো না। তুমি আমার মা হয়ে আমার কেন এই কঠিন পরীক্ষার মধ্যে ফালাইতেছো কও? সব টাকা তো বৌমার অ্যাকাউন্টেই আছে, এগুলি তো সব বৌমার নামে। এখন যদি বৌমা চলে যায় রে, তুই সব চলে দেবো না। যদি এই বিয়ে না করো, আমি বিষ খাইয়া মরে যাবো। এখন তুমি ছাড়া তো আমার কেউ নাই মা। তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচুন না। আমি ভাবির এই বিয়ে করে মারে অনেক চিন্তা করে দেখলাম আমার সাথে নিয়ে গিয়ে আরেক জায়গায় বিয়ে দিই। এখন হয়তো সেই ছেলে, তোর যে আরেকটা বিয়ে হয়েছিল, তোর স্বামী মারা গেছে, তুই বিধবা, তোর জীবনে আরো অশান্তি বাইরে যাবে। তোর শাশুড়ি যে প্রস্তাবটা দিছে আমার খুব পছন্দ হয়েছে। ইমরান তার বড় ভাইরে অনেক ভালোবাসে, তার ভাইয়ের ভালোবাসার মানুষ সে কষ্ট দিব না। ইমরানও তোরে বিয়ে করতে রাজি আছে, তুই ইমরানকে বিয়ে করতে রাজি হয়ে যা মা। আমি আমার স্বামীর জায়গাটা অন্য কাউরে দিতে পারুম না আব্বা, তাহলে আমার যেদিকে দুই চোখ যায় আমি চলে যাবো। আমার তো বিয়ে করতে করো না। তো বাস্তব বড়ই কঠিন রে মা। এই দুনিয়াটা এত সোজা না, কিন্তু আমাদের এই সমাজে মানুষ রূপী বহু জানোয়ার আছে। একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিব, তারও একজন পুরুষের ছায়া দরকার হয়। ইমরান তোরে সারা জীবন সেই ছায়া দিয়ে রাখবো। তুই অমত করিস না মা, তুই রাজি হয়ে যা। আমারে তুমি মাফ করে দাও আব্বা, আমি তোমার এই আদেশ মানতে পারুম না। আমি তারে স্বামীর নজরে দেখতে পারুম না। আমার দুই চোখ যেদিক যায় সেই দিকে চলে যাবো, তারপরে তোর যা মন চায়। আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার দেবরের বিয়ে করলে তুমি শান্তি পাও, আমি করুম ইমরানের বিয়ে করুম। এটা কি হয়ে গেল ইমরান? আমরা দুজনে পরিস্থিতির শিকার, বাস্তবতা তো মাইনা নিতেই হইব। জানো, আমি আমার স্বামীরে খুব বেশি ভালোবাসি। আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মাইনে নিতে পারুম না। আমি কোনো অধিকারের জন্য তোমার বিয়ে করি নাই, এই আমানত আমি খেয়ানত করতে পারুম না। কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না আমি। তোরে দেখে হাসতাছি কারণ তোর মতো বোকা বলো দুনিয়াতে আর একটাও নাই। তুই অবিবাহিত একটা পোলা হইয়া তুই ভাবির মতো একটা সেকেন্ড হ্যান্ড মালটা বিয়ে করছিস কে? উল্টাপাল্টা কাজ কি করলাম আমি? এই তুই তোর ভাবিরা নিয়ে উল্টাপাল্টা করতে পারবি, আর আমরা উল্টাপাল্টা কোনো কথাই করতে পারবো না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, ধরা পড়ে বিয়ে মানে? এই তুই যে তোর ভাবির লগে হাতে নাতে ধরা পড়ছ, তোর ভাবির লগে তো তোর অবৈধ সম্পর্ক আসিল বইলাই তত্ত্ব করে মরে গেছে। হারাবির বাচ্চা, তুই আমার ভাবি আর আমার নিয়ে মিথ্যা অপবাদ দেস। সাত সকালবেলা কার লগে দেখা হয়ে গেল? আইছিলাম তো পুকুরে গোসল করতে, দেখা হয়ে গেল লক্ষ্মীর লগে। আপনারা কি আমারে দেখা সিসি করতেছেন?
আমি কি করছি ভাবি? আপনি যে আপনার স্বামীরে খুন কইরা আপনার দেবরের বিয়া করছেন। আপনি এসব কি কইতেছেন ভাবি? আপনার জামাই বিদেশে আত্মহত্যা করছে, কারণ আপনার লগে যে আপনার দেবরের একটা অবৈধ সম্পর্ক আছে, এইটা আপনার জামাই জানি না গেছিল। আল্লাহর দোহাই লাগে ভাবি, আমার দেবরের লগে আমার বিয়ার আগে কোনো সম্পর্ক ছিল না। হেল্লিগা রাতের বেলা দেবরের লাগে হুইয়া থেকে আপনি আপনার স্বামীরে ভিডিও কল দিচ্ছেন, কষ্টে আত্মহত্যা করছে। আপনি আপনার স্বামীরে খুন করছেন, চরিত্রহীন মহিলা কোথাকার। চলেন তো। এত রাইতে বাইরে বসে আছিস কেন? ঘুম আসতেছে মা। কি হয়েছে তুমি জানো না? মানুষ আমার নিয়ে হাসাহাসি করে, কয় আমি নাকি বোকা, আমার মতো বোকা নাকি দুনিয়াতে আর একটা নাই। মানুষ এসব কথা কয় কেন তোরে? কারণ আমি আমার ভাবিরে বিয়ে করছি, এই জন্য। আমার সাথে নাকি ভাবির প্রেম আছে, আর সেই কারণে আমার ভাইজান নাকি বিদেশে আত্মহত্যা করছে। বা এইসব কথা আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। বাবা রে, এই যে আমাকে সমাজে সব মানুষ তো ভালো না বাবা, কিছু খারাপ মানুষ আছে না। আমার সংসারটা ভাইঙ্গা খান খান হইয়া যাবো, ওরা হিংসা করতেছে। তুই ওগো কথা কানে নিস না বাবা। কয়দিন কান্না দিয়ে থাকুন মা, কিন্তু আমার সাথে তো ভাবির কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিল না। আমি আমার ভাবির সুন্দর ভবিষ্যতের জন্য তারে বিয়ে করছি, তারপরও কেন মানুষের কথা শুনতে হইব আমার? তুমি আমার ভালো লেগে এই কাজ করো নাই, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। যে মানুষটার সাথে আমার বিয়ে দিছো, সে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। কমা, আমার জীবনের কোনো দাম আছে? আমি মরে গেলে সব থেকে ভালো হইতো, কিন্তু ভাইজান মইরা যায় না, ভাবি সুখে আছে না আমি সুখে আছি। দুইটা মানুষের জীবন নষ্ট করে দিছো তুমি। ভাইজানের টাকা পয়সা সম্পত্তির জন্য ভাবির সাথে আমার বিয়ে দিছো না? তুমি থাকো ওই টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে, আমার কিছু ভালো লাগতেছে না মা। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো একদিন। ইমরান, অনেক রাত হয়েছে। ইমরান, ভাবিনি দেখছো না? ঘরে তো নাই এই টাকা পয়সা, দলিল আর একটা চিঠি। কি লিখছে চিঠিতে? পড়। আপনাদের কাছে ভিডিওর কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে এবং ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না, আমারে মাফ করে দিয়ে না আম্মা।